সন্তানদের মানুষ করতে প্রতিদিন ট্রেনে গান করেন এই মা। স্বপ্ন ছিল শিল্পী হওয়ার, আজ সেই গানেই চালাচ্ছেন সংসারের হাল। ভাড়া বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে প্রতি মুহূর্তে লড়াই করছেন তিনি। একসময় নিজের ছোট্ট চায়ের দোকানেই গান গেয়ে খদ্দেরের মন জয় করেছিলেন, কিন্তু শরীর খারাপ হওয়ায় বন্ধ হয় সেই দোকান। এখন একমাত্র ভরসা ট্রেনের কামরায় গান। ট্রেনে গান গেয়ে যা আয় হয় তার মধ্যেই কিছু খাবার আলাদা করে রাখেন কুকুর আর বিড়াল ছানাদের জন্যও। শুধু ছেলে মেয়েই নয়, পথের প্রাণীদের প্রতিও সমান মমতা তার। নিয়মিত খেতে দেন তিনি। তার নাম স্নিগ্ধা বিশ্বাস। বাঁকুড়ার সোনামুখীর মেয়ে হলেও এখন বর্ধমানের বীরহাটা এলাকায় ভাড়া বাড়িতে থাকেন ছেলে মেয়েকে নিয়ে। স্বামী বহু বছর আগে সংসার ছেড়ে চলে গেছেন। প্রায় এক যুগ ধরে লড়ে চলেছেন তিনি একাই। ছোটবেলা থেকেই গান ছিল স্নিগ্ধার প্রাণ। মা অর্চনা ছিলেন সঙ্গীত শিল্পী, তার হাত ধরেই গান শেখা। স্বপ্ন ছিল একদিন বড় শিল্পী হবেন, মঞ্চে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে গান গাইবেন। কিন্তু দারিদ্র্য আর বাস্তবতার কাছে ভেঙেছে সেই স্বপ্ন। ছেলে এখন 21 বছরের, পড়াশোনা বেশি এগোয়নি, তাই দোকানে কাজ করছে। কিন্তু মেয়ে এখনো স্বপ্ন নিয়ে এগোচ্ছে। সামনেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মেয়েকে প্রতিষ্ঠিত করতে প্রাণপণ চেষ্টা করছেন মা। অনেক শিক্ষকও পাশে দাঁড়িয়েছেন। মায়ের সবচেয়ে বড় ইচ্ছে মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করা। সংসার চালাতে প্রথমে করেছিলেন চায়ের দোকান। চা বানাতে বানাতেই গেয়ে উঠতেন গান। সেই গান শুনতে ভিড় জমাতেন মানুষ। ধীরে ধীরে দোকান জমে উঠেছিল, জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে ভেঙে যায় সব। বন্ধ হয় চায়ের দোকান, আর তখনই শুরু হয় জীবনের নতুন অধ্যায়। অন্য কোনো পথ খোলা ছিল না, তাই গানকেই বেছে নেন বেঁচে থাকার হাতিয়ার হিসেবে। আজ বর্ধমান থেকে রামপুরহাট বা কাটোয়া লাইনের ট্রেনের কামরাতেই বাজে তার কণ্ঠস্বর। হাতে মাইক নিয়ে যাত্রীদের গান শোনান, আর সেই সামান্য রোজগার দিয়েই কোনো মতে চলে সংসার। হাজার স্বপ্ন ভেঙেছে, হাজার বাধা এসেছে, তবু হার মানেননি স্নিগ্ধা বিশ্বাস। স্টেজে শিল্পী হতে পারেননি, কিন্তু ট্রেনের কামরাতেই তিনি আজ এক অনন্য শিল্পী, যেখানে প্রতিটি গান শুধু সুর নয়, এক মায়ের অদম্য লড়াই আর ভালোবাসার প্রতিধ্বনি।